অনেক সময় কাজের চাপ, নিদ্রাহীন রাত আর শহরের এই কোলাহলের মধ্যে মন মেজাজটা যেন একেবারে ক্লান্ত হয়ে ওঠে। তখন মনে হয় সবকিছু ছেড়ে কোথাও যদি পালিয়ে যেতে পারতাম, একটি এমন জায়গায় যেখানে পেতাম নীরবতা, পেতাম খোলা নীল আকাশ, সবুজে ঘেরা পাহাড়, ঝর্ণা, আর থাকতাম শুধু আমার সাথে আমি। থেকে যেতাম ওখানেই কিছু সময় একান্তে, সব চিন্তা ভুলে নিতাম মন ভরে নিঃশ্বাস। ঠিক এক স্বপ্নের মতো, তাই না? আমরা তো সবাই দার্জিলিং চিনি, যা বছরের পর বছর যে কোনো সময় বাঙালিদের জন্য পছন্দের একটি ভ্রমণ গন্তব্যের তালিকায় সামিল আছে। তবে না, দার্জিলিংয়ের খোঁজ আনিনি। দার্জিলিং থেকে মাত্র 30 কিলোমিটার দূরে এক ছোট্ট শহর রয়েছে, যা শুধু অফবিট না, একদম কোনো স্বপ্নের দেশের মতো সুন্দর। নাম হলো কার্শিয়ং। হ্যাঁ, অনেকেই হয়তো শুনে থাকবেন, তবে আমার কাছে 2024 অবধি অজানাই ছিল। গেছিলাম বর্ষার সময়, তবে একা নয়, বাবাকে সঙ্গে নিয়ে। এটা ছিল শুধু বাবা আর মেয়ের ট্রিপ। সত্যি বলতে আমি তো ভেবেছিলাম একাই যাব, কিন্তু শুনে বাবা বলল, বয়স হয়েছে তো, কি হয়েছে, এত দূরে একা মোটেও যেতে দিচ্ছি না। আর সঙ্গে সঙ্গে বের করে ফেললো নিজের লাগেজ ব্যাগ। ভেবেই দেখলাম মন্দ তো নয়। শেষবার বাবার হাত ধরে ঘুরেছিলাম সেই ছোটবেলায়। ব্যাস, কেটে ফেললাম কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার শ্যামলী পরিবহনের স্লিপার বাসের 2টো টিকিট। সন্ধ্যায় ওই 6টার সময় বাস ছাড়লো, আর পরের দিন একদম ঠিক সময় ভোর 6টায় পৌঁছে গেলাম শিলিগুড়িতে। সেখানে তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং বাসের টিকিট নিয়ে রওনা হলাম কার্শিয়ংয়ের দিকে। আপনারা চাইলে শেয়ার বা প্রাইভেট গাড়িতেও ইজিলি যেতে পারবেন। কার্শিয়ংয়ে পৌঁছে উঠলাম আমাদের আগে থেকে বুক করে রাখা হিল 66 হোমস্টেতে। কার্শিয়ংয়ের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। সেখানে পৌঁছতেই সেটা বুঝতে পারলাম। মেঘ আর সূর্যের মিষ্টি খেলা পাহাড়ের গায়ে এখানে চিরস্থায়ী, আর এর সাথে রয়েছে স্থানীয় মানুষদের আতিথেয়তা। আমাদের ঘর থেকে যে অপরূপ দৃশ্য দেখা যাচ্ছিল, তাতেই আমাদের সময় কেটে যেত, যেন স্বপ্নের দেশে দিন কাটানো। মেঘের মাঝে হারিয়ে যাওয়া, বারান্দা থেকে সানরাইজ আর সানসেট দেখা, মনে হচ্ছিল সব যেন হাতের মুঠোয় ধরতে পারবো। আর হ্যাঁ, সঙ্গে ছিল হিল 66-এর সুস্বাদু খাবারের প্যাকেজ, যার সাথে মর্নিং টি থেকে শুরু করে ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সব ইনক্লুডেড। শুধু 1300 টাকার মধ্যে ছিল। তার সাথে তাদের আন্তরিক ভালোবাসা আর আতিথেয়তা তো ছিলই, যা আমাদের প্রত্যাশার থেকেও অনেক বেশি। প্রথম দিন হোমস্টেতে কাটিয়ে দ্বিতীয় দিন বেরিয়ে পড়েছিলাম আশেপাশের সাইট সিন করতে, এবং দেখেছিলাম কার্শিয়ংয়ের 8টা সব থেকে বিখ্যাত পয়েন্টগুলো, যা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন অনেকে জেনে থাকলেও কার্শিয়ংয়ের এই অনন্য সৌন্দর্য এখনো এমন অনেকেরই কাছে অজানা। তবে ধীরে ধীরে এটি মানুষদের মধ্যে জনপ্রিয়তা পাচ্ছে। আপনি যদি
অযথা বেশি খরচ না করে প্রকৃতির কোলে কয়েকদিন কাটিয়ে যেতে চান, তাহলে একবার অন্তত কার্শিয়ংয়ে ঘুরে যান। এইটুকু গ্যারান্টি দিতে পারি যে বছরের যে কোনো সময় কার্শিয়ং আপনাকে মুগ্ধ করবে। শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত প্রকৃতির সাথে কাটানো প্রতিটি মুহূর্ত ছিল যেন এক অপূর্ব অভিজ্ঞতা। মনের সমস্ত ক্লান্তিকে দূরে ঠেলে মাথা শান্ত করে ধরলাম ফেরার বাস। আবার সেই শ্যামলী। বিকেল 6টায় যাত্রা শুরু করে পরের দিন ভোর 6টার আগেই বাড়ি পৌঁছে গেলাম।